আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ। আমি হলাম ইশরাত জাহান ইভা আর আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন। তো প্রতিদিনের মতোই চলে এলাম আপনাদের জন্য আজকেও আরেকটি নতুন আয়োজন নিয়ে। আজকে কিন্তু কোনো চ্যালেঞ্জ হবে না, আজকেটি হবে ইটিং চ্যালেঞ্জ। সরি, ইটিং চ্যালেঞ্জ না, আজকেটা হবে শুধু ইটিং। তো গাইজ, আজকের খাবারের মেনু কিন্তু একদম ভিন্ন। তো আমরা বাংলাদেশিরা কি কি খাবার খেতে পছন্দ করেন? অবশ্যই মাছে ভাতে বাঙালি, আমরা মাছ দিয়ে ভাত খেতে অবশ্যই পছন্দ করি। আর সাথে যদি থাকে বেগুন আর ডাল, তাহলে তার কোনো কথাই নেই। তো গাইজ, আজকের কিন্তু মেনুটা একদমই সিম্পল, আবার খুব ভালো, আবার বেশি সিম্পলও না, আবার খুব বেশি গর্জিয়াস। গাইস, আজকের মেনুটা কিন্তু অনেকটা হচ্ছে খাঁটি বাঙালির যেভাবে খায় আর কি, ওইরকম টাইপের একটা মেনু। এখানে হচ্ছে ডাল আছে, এখানে মাছ আছে, এখানে বেগুন ভাজা আছে। একটু কাছে থেকে দেখিয়ে খাঁটি বাঙালির মতো দেখুন, এখানে কিন্তু নেওয়া হয়েছে বেগুন ভাজা, সাথে নেওয়া হয়েছে কিন্তু এখানে মাছের তরকারি। এখানে কিন্তু দুই ধরনের মাছ আছে, দেখুন, চিংড়ি মাছ আর একটা হচ্ছে বড় মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা হয়েছে। আর এই দেখুন, এটা হচ্ছে ডাল। এই ডাল কিন্তু অনেক ভালো লাগে, কারণ আম দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে দেখুন কাঁচা আম, আমের সিজনে আম দিয়ে ডাল খেতে যে কি মজা। তো গাইজ, এই হচ্ছে দেখুন আমাদের মেনুগুলো। আর এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি দুইজনে। তো গাইজ, আমাদের ভিডিওটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওটি দেখার আগে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো অবশ্যই গাইস, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোকে লাইক করে দিবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো গাইজ, বুঝতে পেরেছেন আশা করি। তো এখনই আমাদের হচ্ছে খাবার ইটিংটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি। তো আপনারা আমাদের পাশেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের উৎসাহের কারণে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো গাইজ, আমাদের সাথে থাকবেন কিন্তু, ঠিক আছে? তো শুরু করতে যাচ্ছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার সাথে পানি দিয়ে স্টার্ট করছি। বিসমিল্লাহ। তো আমি এখানে বেগুন ভাজি নিয়ে নিচ্ছি। দেখুন, বেগুন ভাজি কিন্তু আমার অনেক ফেভারিট। গাইস, আমিও এখানে বেগুন ভাজি নিয়ে নিচ্ছি। বেগুন ভাজিতে কিছু একটা মিসিং লাগছে। ও হ্যাঁ, আমার আম্মু কি করে জানেন গাইস? সবসময় বেগুন ভাজিতে পেঁয়াজ আর মরিচ তেল দিয়ে ভেজে উপরে দিয়ে দেয় একটা ফ্লেভারফুলের জন্য। তো আজকে হয়তো ভুলে গেছে। ওইটা এত স্বাদ, মানে খাওয়ার স্বাদটা আরো বাড়িয়ে দেয়, মরিচের যে ফ্লেভারটা আসে গাইস। তো ওইটাই আসলে একটু মিস করছি। গাইস, অসাধারণ টেস্ট। পেঁয়াজ মরিচের মিশ্রণটা নেই তো কি হয়েছে, এরপর খেতে যে টেস্ট হয়েছে অসাধারণ। গাইজ, আমি এখন চিংড়ি মাছটা নিচ্ছি। এর কিন্তু দুই ধরনের মাছ আছে, তো আমি চিংড়ি মাছ নিচ্ছি।
গাইস এটা হচ্ছে কিন্তু রুই মাছের তরকারি। এটা আমার কিন্তু রুই মাছ খেতে দারুণ লাগে, এই জন্য কিন্তু আমি এখানে এক পিস রুই মাছের নিয়ে নিব। শুকনো শুকনো খেলে ভালো দেখায় না। তো গাইস দেখুন আমি কিন্তু এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। গাইস মাছের তরকারিটা কিন্তু সেই ছিল। গাইস এখন পর্ব হচ্ছে ডালের। দেখুন গাইস কত বড় বড় আমের পিস। গাইস রুই মাছটা খেতে এত স্বাদ, আমি তো মনে হয় চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছি। আমি তো কোথায় যেন হারিয়ে গেছি, এত স্বাদ এই রুই মাছ। গাইস আমি কিন্তু সচরাচর ডাল খেতে এত পছন্দ করি না, ডাল খেতে এতটাও ভালো লাগে না, কিন্তু এই ডালটা যে আম্মু রান্না করে এটা হচ্ছে আমার কাছে ফেভারিট একটা ডাল। আমার কাছে অনেক ফেভারিট এটা, যেহেতু এটা কাঁচা আমের স্লাইস দিয়ে এই ডালটা রান্না করা হয়।
গাইস আর এটুকু ভাত আছে, তো এটা আমি ডাল দিয়ে শেষ করতে চাই। গাইস এখানে 3টা আইটেম, মানে প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, অনেক ভালো লেগেছে গাইস খেতে। মানে বেগুন ভাজাটা ছিল একদম মাখনের মতো খেতে, আমার কাছে সেই টেস্ট লেগেছে। আর রুই মাছ তো আমার সব মাছের থেকে ফেভারিট একটা মাছ। ইলিশ মাছও ফেভারিট, তবে ওটা হচ্ছে অনেক কাটা তো এই জন্য, কিন্তু আমার কাছে রুই মাছটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যদি সাথে আলু দিয়ে তরকারি হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এখানে রয়েছে ডাল, যেটা আমার কাছে সব থেকে বেশি ফেভারিট ডালের মধ্যে। ডাল দিয়ে আম দিয়ে যখন রান্না করা হয় না, ডালটা এত টেস্ট লাগে আমার কাছে, মানে কি বলবো। আর আমার অনেক ভালো লাগে। ভরপেট খাবার খেয়েছি গাইস। আমাদের খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ শেষ, আপনারা দেখেছেন। তো আজকের খাবারটা কিন্তু নর্মাল ছিল। আমরা রেগুলার বাঙালি হিসেবে প্রতিদিন হচ্ছে দুপুরের খাবার কিংবা রাতের খাবারে যে যে মেনু খেয়ে থাকি, বেগুন ভাজা, ডাল, মাছ, মাছে ভাতেই বাঙালি। তো আজকের খাবারটা খুব নর্মাল ভাবে আমরা সম্পূর্ণ শেষ করেছি। তো আলহামদুলিল্লাহ খেয়েছি, ভরপেট খেয়েছি দুইজনেই। তো খুব ভালো লাগছে আসলে। বাসার আম্মুর হাতের রান্না আপনারা যারা যারা খাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ এখনো ভাগ্যবান। মায়ের হাতের রান্না আসলে যে কি স্বাদ, সেটা না খেলে মানে বলে রিভিউ দিচ্ছি জাস্ট আপনাদেরকে বলার জন্য, কিন্তু আসলে মনের যে প্রশান্তি সেটাকে আসলে এক্সপ্রেস করতে পারছি না আপনাদের সামনে। মানে প্রতিদিনই খাই আমরা, আসলে প্রতিদিন যেভাবে প্রতিদিনই খেতে থাকি, তো তার কারণে আলাদা করে কখনো তাকে থ্যাংক ইউ দেওয়া হয় না। কিন্তু আসলে এটা যে কি একটা মনের শান্তি, অন্য কোথাও গেলে কয়েকদিন মাকে ছাড়া থাকলে তখন বোঝা যায় যে বাইরের হাতের রান্না, বাইরের রান্না আর বাসার রান্নার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো আপনারা যারা যারা এখনো মায়ের হাতের রান্না খেতে পারছেন তারা কিন্তু অনেক ভাগ্যবান। তো আমরা অনেক ভাগ্যবান যে আমরা এখনো খাবার খেতে পারছি। তো আসলে একটু বেশি কথা বলে ফেলেছি আবেগপ্রবণ হয়ে, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা সবাই কমেন্ট করে জানাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। যারা যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের সাথে আছেন এই পর্যন্ত আমাদের পরবর্তী পথ চলায়, তাদেরকে আমরা স্বাগতম জানাই। তাদেরকেও মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই পর্যন্ত আমাদের সাথে আছেন। পরবর্তীতে আপনাদের থাকা এবং আপনারা যাতে আমাদের সাথে থাকেন এটাই কাম্য করছি। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ছোট্ট একটি চ্যানেল, আমরা খুব আশা নিয়ে এগোচ্ছি আপনাদের ভরসায়। তো আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য আবার কোনো ভিডিও নিয়ে আসবো নতুন কোনো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।